শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। শুধু আমাদের কাছেই নয়, আথিনার কাছেও খুব স্পেশাল। কেন জানেন? কারণ আথিনা আজকে প্রথম স্কুলে যাওয়া শুরু করবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। শুভ কাজ করার আগে দুধ জাল দেওয়াটা শুভ মনে করা হয়। তাই আমি সকালে ঘুম থেকে উঠেই এই যে দুধ জাল দিচ্ছি। আর এখানে মেখে নিয়েছে এখন আটা, কারণ আথিনাকে দুধ রুটি খাইয়ে পাঠাবো। আর এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি। এই যে রুটি হয়ে গিয়েছে। এবার দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে রাখি, তারপরে যাব আথিনাকে ঘুম থেকে উঠাতে। বাচ্চারা সকালে ব্রেকফাস্ট তো খেতে ঠিকমতো চায় না, আর স্কুলে গিয়েও ঠিকমতো খাওয়া হবে না বলে তাই আমি দুধ রুটিটা খাইয়ে আথিনাকে পাঠাবো। তাহলে কি হবে, আথিনার পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকবে। কালকে শাশুড়ি মা ডাল পুরি বানানোর মশলাটা দিয়ে দিয়েছিল। মশলা বলতে ওই যে ডাল বেটে কিভাবে যে তৈরি করে আমি ঠিক জানি না, ওটাই। এই দেখুন, এটা দিয়েই এখন ডাল পুরি বানাবো। বানিয়ে অয়ন্তিককে ভাবছি লাঞ্চে দিয়ে দেব। আর সকালবেলায় তো রুটি তরকারি খেয়েই যাচ্ছে। আজকে অয়ন্তিকের সামার ভ্যাকেশন শেষ হয়ে স্কুল শুরু হচ্ছে, তার জন্য এই যে নতুন টিফিন বক্স। ও তো খুব খুশি নতুন টিফিন বক্স নিয়ে যাবে বলে। এই যে আমি চলে এসেছি এখন আথিনাকে ঘুম থেকে তুলতে। কিছুতেই উঠছে না দেখুন, কিন্তু তুলতে তো হবে। আজকের থেকে আথিনার স্কুল শুরু বলে তাই আজকে আমিও যাচ্ছি আথিনাকে স্কুলে ছাড়তে। এই যে সামনে অয়ন্তিক যাচ্ছে, তারপরে আথিনা আর আথিনার বাবা, এবার পিছনে আমি। আমারও ছোটোবেলার কথাটা মনে পড়ছে। বাবা ছোটোবেলায় হাত ধরে এইভাবেই স্কুলে নিয়ে যেত। তখন তো আর এরকম স্কুটি বা গাড়ি ছিল না বাবার কাছে, একটা সাইকেল ছিল। প্রথম দিন তো বাবা হেঁটে হেঁটেই হাত ধরে নিয়ে গিয়েছিল, তারপরে সাইকেলে করে যেতাম আমরা স্কুলে। আমরা বলতে আমি আর আমার দিদি। এই এতক্ষণে ক্যামেরাটা অন করলাম। অনেক কাজ ছিল, মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর অঙ্কুর অফিসে বেরিয়ে পড়লো। আর একটা জিনিস জানেন, আজকে অঙ্কুর যখন অফিসে বেরিয়ে পড়লো, আমি বাইরে থেকে যখন ঘরে ঢুকলাম, ঘরে দেখি ফাঁকা। ফাঁকা তো আছেই, কেউ নেই ঘরে, মানে কোনো আওয়াজ নেই। আসলে আপনারা তো জানেন আথিনা আজকে স্কুলে গিয়েছে।
সামার ভ্যাকেশনের আগে যখন স্কুল খোলা ছিল, অয়ন্তিক স্কুলে যেত, অঙ্কুর অফিসে বেরিয়ে যেত, তো আথিনা তো ঘরে থাকতো। আথিনা ঘরের কোনো একটা কোণার মধ্যে বসে খেলতো, আর মাঝে মাঝেই আমার কানে ভেসে আসতো কি, মাম্মা মাম্মা, এই ডাকটা ভেসে আসতো। আর এখন ঘরে আমি এই যে এতক্ষণ ধরে কাজ করছিলাম, কোনো আওয়াজ পাচ্ছিলাম না, তাই আথিনাকে একটু মিস করছিলাম। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে যে আথিনা স্কুল শুরু হয়ে গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, আথিনাকে বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ করুন, যাতে আথিনা খুব ভালো মনের মানুষ হতে পারে আর পড়াশুনোও যেন খুব ভালো মতো করতে পারে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট। আমি একটু পরেই বেরোবো আথিনাকে স্কুল থেকে আনতে। এখন 3 দিন ওর 12:30টায় ছুটি হবে, তারপর স্কুল থেকে বলে দেবে যে কখন ছুটি হবে। তো চলুন যাওয়া যাক। আথিনার আজকের দিনটা কেমন কাটলো দেখাবো আপনাদের অবশ্যই, যদি টিচার কোনো ভিডিও বা কোনো ফটো কিছু সেন্ড করে তবেই। তাছাড়া আথিনার কাছে তো গল্প শুনবই, আপনাদের সাথেও শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে 12টা 5 বাজে। তো চলুন যাওয়া যাক। ওই যে টিচারের হাত ধরে আথিনা চলে এসেছে। তো চলুন আথিনাকে আগে নিই, তারপর আসছে আপনাদের সাথে কথা বলতে। এই যে আপনাদের আথিনা স্কুলে খুব মজা করেছে। মজা করেছ? আনন্দ করেছ? তো চলুন ওকে ফ্রেশ করিয়ে নিই, তারপরে আসছি আপনাদের সাথে কথা বলতে। স্কুল থেকে এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই।